আমার গায়ের চাদর নিয়ে টানাটানিতে লিপ্ত হয়, আমি অবশ্যই তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে জাহান্নামে প্রবেশ করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কিবরু বাতরুল হাক্কি, বাতরুল হাক্কি, অহংকার হচ্ছে, অহমিকা হচ্ছে, বরত্ব হচ্ছে, দম্ভ হচ্ছে বাতরুল হাক্কি, হককে প্রত্যাখ্যান করা, হককে মেনে নেওয়া নেওয়া, সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে অবজ্ঞা করা। সম্মানিত হাজিরিন, এই শ্রেণীর লোক আমাদের সমাজে বেশি, এই শ্রেণীর লোক আমাদের সমাজে বেশি। হয়তো পদমর্যাদার দিক থেকে একজন মানুষ ছোট, বয়সের দিক থেকে একজন মানুষ ছোট, সেই লোক যদি কোরআন সুন্নাহর বিশুদ্ধ দলিলের আলোকে কাউকে দাওয়াত দেয় যে মামা কি ভাই কি কাকা, কোরআন সুন্নাহর দলিলের আলোকে এটা বলা হয়েছে, তাহলে আসেন কোরআন সুন্নাহ মেনে নেই, সে তখন দম্ভ পরে এটা প্রত্যাখ্যান করে, কোরআন এবং সুন্নাহর দলিলকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সম্মানিত হাজরিনের বাস্তব প্রয়োগ রয়েছে। ব্যক্তিগতভাবে হক কথা বলার কারণে আমাকে যারা প্রতিপক্ষ মনে করে, যদিও আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না, আল্লাহর জন্য সবাইকে ভালোবাসি, তাদেরকে বিনয় নম্রতার সাথে আমরা বলেছি, ভুল আমারও থাকতে পারে, আপনারা বসেন, আমরা যা পালন করি এগুলার দলিল, এটা আপনারা দলিল দেন। তারা শিক্ষিত মানুষ এই কথা পর্যন্ত বলেছে, থ কোরআন হাদিস, বাপ দাদা যেটা করছে ওইটাই করবো, বাস্তব প্রমাণ। এই আবু জাহেলের বক্তব্য এটাই, অকাযালিকা ইয়াফআলুন আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখেছি আমরা তাই করব। বস্তুত পক্ষে যাদের ভিতরে কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান থাকে না, দলিল থাকে না, তারাই অহংকারী হয়। তারাই কি হয়? অহংকারী হয়। আমাদের যে কোরআনটা নিয়ে এসো, ওইখানে একটা কোরআন আছে। সম্মানিত হাজিরিন, হাদিসে স্পষ্ট বক্তব্য যে অহংকারী তারাই যারা দম্ভ পরে সত্যকে প্রত্যাখ্যান করে, সত্যকে প্রত্যাখ্যান করে। আরো পরিষ্কার হয়ে আল্লাহ তাআলার কথার মাধ্যমে, এটা আছে সূরা মুমিনুন এর 56 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেদের নিকট কোনো দলিল না থাকা সত্ত্বেও যারা বিতর্কে লিপ্ত হয়, ওদের অন্তরে আছে কেবল অহংকার। ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন, ওদের ভিতরে অন্তরে সদরে অহংকার ছাড়া কিচ্ছু নাই, অহংকার ছাড়া কিচ্ছু নাই, দলিল নাই, প্রমাণ নাই, কিছুই নাই, কিন্তু হেভি বিতর্ক সমাজে একটা ফিতনা তৈরি করবে। এটা কিন্তু আমার কথা বললাম না, কোরআন একদম, আমারও কোরআন না, এটা মসজিদে আছে। তো সম্মানিত হাজিরিন, এই জন্য এই হক গ্রহণ থেকে যেন আমরা বিচ্যুত না হই, আমরা অহংকার করে যেন কোরআন সুন্নাহর এই বিশুদ্ধ দলিলকে ছুঁড়ে ফেলে না দেই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার মুক্ত থাকার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অহংকারের বহুত কুফল আছে, 2-2.5 ঘন্টা বলে শেষ করা যাবে না, আমি শুধুমাত্র 2-1টা বলবো। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে হক দেন না, তাকে নিদর্শন থেকে বিচ্যুত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হাক্কিন, সূরা আরাফের 146। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার বশত চলাফেরা করে, বিগাইরি হাক্কিন, হক ছাড়া, বিনা হকে অন্যায়ভাবে দম্ভ ভরে পৃথিবীতে চলাফেরা করেন, আমি তাদেরকে আমার আয়াত অর্থাৎ নিদর্শন থেকে বঞ্চিত রাখি। অর্থাৎ যারা অহংকার করে, আল্লাহ তাআলা তাদের ভিতরে আল্লাহ তাআলার নিদর্শন আয়াত ঢেলে দেন না, এই জন্য সে হক গ্রহণ করতে পারে না, কারণ সে নিজেকেই সবচাইতে বেশি বড় দাবি করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই জন্য অপরের কোনো কথা সে গ্রহণ করতে রাজি হয় না। আর এই কারণে সে সবসময় একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকে, যে কে মানুষ আমার কথা মেনে নেয় না, কে আমি তুই একটা কথা কই, আমার কথা কেন মানুষ মেনে নেয় না, মানসিক একটা যন্ত্রণার মধ্যে থাকে, এর কাছে ওর কাছে সবসময় এই গাপসি আছেই, এই মানসিক যন্ত্রণার মধ্যে থাকে অহংকারী লোক সবসময়। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা,
সে জান্নাতে প্রবেশ করবে না যদি তার অন্তরের ভিতরে যার্রা পরিমাণ অনুপরমাণু পরিমাণও যদি অহংকার থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন লোক বাম হাত দিয়া খাইতেছিল। কোন হাত দিয়া? বাম হাত দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "হেই, তুমি বাম হাত দেখাও কেন? ডান হাত দেখাও।" ওই লোকটা অহংকার কইরা বলল যে, "ডান হাত দিয়ে খেতে আমি অক্ষম। ডান হাত দিয়ে খেতে আমি সক্ষম নই।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি যেন সক্ষম না হও। তুমি যেন সক্ষম না হও।" এরপরে ওই লোকটা আর কোনোদিন তার ডান হাত মুখের কাছে নিতে পারে নাই। অহংকারের কারণে মানুষ হক গ্রহণ করে না, যে ওর কথা আমি শুনবো, ও কোনকার কি? সম্মানিত হাজিরিন, এই জন্য অহংকার থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার হলো আমার গায়ের চাদর। আর যেই ব্যক্তি আমার গায়ের চাদর নিয়ে টানাটানিতে লিপ্ত হয়, আমি অবশ্যই তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে জাহান্নামে প্রবেশ করাবো। জাহান্নামে প্রবেশ করাবো।